এ কি কারা তোমরা? আর এখানে বৃষ্টিতে কেন ভিজছো? আমরা পাশের বন থেকে এই বনে এসেছি, আর আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। আগে একটা বাড়িতে ভাড়া থাকতাম, কিন্তু বাড়ি ভাড়া দিতে পারিনি জন্য ওরা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই এই বনে একটা কাজের খোঁজে এসেছিলাম, কিন্তু হঠাৎ এত বৃষ্টি শুরু হয়ে গেল। এখন এই অচেনা বনে কোথায় যে যাব কিছুই বুঝতে পারছি না। আহারে, তোমরা তো সত্যি খুব বিপদে পড়েছো। তবে তোমরা কোনো চিন্তা করো না, আমাদের বনের মোড়ল খুবই ভালো আর পরোপকারী। ওনার কাছে সাহায্য চাইলে উনি তোমাদের নিশ্চয়ই একটা থাকার ব্যবস্থা করে দিবে। এসো, তোমরা আমার সাথে এসো। এরপর তোতা টোনা ও তার পরিবারকে মোড়লবাবুর কাছে নিয়ে যায় আর তাদের দুর্দশার কথা মোড়লবাবুকে খুলে বলে। শোন তোতা, আমি ওদের বিপদের দিনে অবশ্যই সাহায্য করব। আমার বাগানে যে কাঠের ঘরটা আছে, আজকে থেকে ওরা ওই কাঠের ঘরেই থাকবে। আপনার এত উদার মন দেখে আমরা বনবাসীরা মুগ্ধ হয়ে গেছি। এই বিপদের দিনে আমাদেরকে একটু আশ্রয় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল বাবু। এরপর তোতা টোনাদেরকে সেই কাঠের ঘরে পৌঁছে দেয়। তুমি আমাদের অনেক বড় উপকার করলে দাদা, তোমার এই উপকারের কথা আমরা কখনো ভুলবো না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়, এটা আমরা মোড়ল বাবুর কাছ থেকে শিখেছি। আমি তাহলে আসি। এরপর তোতা সেখান থেকে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আমাকে এখন একটা কাজের খোঁজে যেতে হবে টুনি। আজকে সামান্য আটা ছিল বলে রুটি বানাতে পেরেছো, কিন্তু কালকে যে কি খাবো তার কোনো উপায় জানা নেই। এটা নাও, আর খুব সাবধানে থেকো কিন্তু। এরপর টোনা সেই অচেনা বনে কাজের খোঁজে চলে যায়, আর সারা দিন ঘুরে একটা কাজের খোঁজ করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। এ কি, আমি কোথায় চলে এসেছি? চারদিকে এত অন্ধকার নেমে এসেছে যে সঠিক পথটা চিনতে পারছি না। এখন তো বাড়িতেও ফিরতে পারবো না, কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। মা, ও মা, ওই দেখো ওখানে একটা পাখি দাঁড়িয়ে আছে। ওই পাখিটা আমাদের যে আসল পরিচয় জেনে গেছে। এখন কি হবে মা? কিছু হবে না, চল আমরা ওই পাখিটার কাছে যাই। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়ে জঙ্গলে এসেছে। এত রাতে তুমি এখানে কেন এসেছো? তোমার কি হিংস্র পশুর ভয় নেই? ভয় থাকলেও যে আমার কিচ্ছু করার নেই। এমনিতেও এই বন আমার খুব অচেনা, তার উপর কাজ খুঁজতে রাত হয়ে গেছে, তাই অন্ধকারে সঠিক পথটা চিনতে পারছি না। তাই নিরুপায় হয়ে এখানেই দাঁড়িয়ে আছি। মা, ও মা, ওই পাখিটা মনে হয় খুব গরিব। এই গরিব পাখিটাকে আমাদের সাহায্য করা উচিত, তাই না বলো? এরপর পরিমাতা জাদু করে টোনাকে একটা গাছের ডাল দেয়। এই নাও, এটা হলো একটা জাদুই কাঠ। এই কাঠটা মাটিতে রাখলেই সেখানে একটা কাঠের ঘর তৈরি হবে, আর সেই ঘরে কোনো টাকা পয়সার অভাব থাকবে না। তাই তোমাকে আর কাজের খোঁজ করতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি, কিন্তু তোমরা এভাবে উড়ন্ত রাজহাঁস হয়ে পৃথিবীতে আসো কেন? পরিরাজ্য থেকে পরিদের পরিরূপে পৃথিবীতে আসা নিষেধ রয়েছে, কিন্তু আমার মেয়ের পৃথিবীতে আসতে খুবই ভালো লাগে, তাই আমরা হাঁসরূপে পৃথিবীতে চলে আসি আর ভোর হওয়ার আগে পরিরাজ্যে ফিরে যাই। এরপর পরিমাতা ও পরিকন্যা সেখান থেকে চলে যায়। মা, আমার খুব খিদে পেয়েছে মা। আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। আমাকে কিছু খেতে দাও না মা, আমাকে কিছু খেতে দাও। খিদে পেলেও আমার যে এখন কিছু করার নেই রে মা। সারাদিন সবার কাছে কত সাহায্য চাইলাম, ভিক্ষে চাইলাম, কিন্তু কিন্তু কেউ তো আমাদের কিছু দিয়ে সাহায্য করলো না রে মা। পারুল ও সুখীর কান্নার আওয়াজ শুনে টোনা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যায়। এ কি, কি হয়েছে তোমাদের? তোমরা এত রাতে এই জঙ্গলে কি করছো, আর কাঁদছোই বা কেন? আমরা যে অনেক গরিব, আমাদের থাকার জন্য একটা ঘরও নেই। সারাদিন ভিক্ষে করে এসে গাছতলায় এসে রাত কাটায়, কিন্তু আজ কেউ আমাদেরকে একটু সাহায্য করেনি, কেউ ভিক্ষে দেয়নি, তাই সারাদিন কোনো খাবারও খেতে পারিনি। আহারে, এদের অবস্থা তো আমাদের থেকেও খুব খারাপ। তাই পরীর দেয়া এই জাদুর কাঠটা এদেরকেই দেয়া উচিত। এই নাও, এটা একটা জাদুর কাঠ। এটা মাটিতে রাখলে একটা কাঠের ঘর তৈরি হবে, আর এই কাঠের ঘরে তোমাদের কোনো কিছুর অভাব হবে না। তবে একটা শর্ত আছে, আজকের রাতটা আমাকে এই কাঠের ঘরে আশ্রয় দিতে হবে। এরপর টোনা কাঠটা মাটিতে রাখে, আর সাথে সাথে সেখানে অনেক সুন্দর একটা কাঠের ঘর তৈরি হয়।
একি টোনা, তুমি কাল সারা রাত কোথায় ছিলে? আমরা যে তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। এরপর টোনা টুনিকে পরীর দেয়া কাঠের ঘরের কথা খুলে বলে। খুব ভালো কাজ করেছো টোনা। অন্যকে সুখে রাখলেই নিজেই সুখী হওয়া যায়, কেননা ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। কিন্তু টুনি, কাল সারাদিন তো অনেক জায়গায় ঘুরলাম কিন্তু কোথাও কাজ খুঁজে পেলাম না। এখন আমি কি করব? ভেবেছি আজ পাহাড়ের দিকে যাব, দেখি সেখানে যদি একটা কাজ পাই। এরপর টোনা পাহাড়ের দিকে চলে যায় আর সেখানে গিয়ে আশপাশ ঘুরে কাজের সন্ধান করতে থাকে। আর সেদিনেও সে কোনো কাজ খুঁজে পায় না। আর সেদিনও টোনা বাড়িতে ফিরে যেতে পারে না, কারণ সেদিনও রাত হয়ে যায়। না জানি আর কতদিন এভাবে কাজের খোঁজে এসে বাইরে রাত কাটাতে হবে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের একটু সাহায্য করো। এরপর টোনা সামনে থাকা একটা গুহার ভেতরে প্রবেশ করে। ঠিক তখনই সেই দুই পরী সেখানে চলে আসে। মা, ও মা, ওই দেখো, ওই দেখো, আবার ওই পাখিটা। এ কি, তুমি এখানে কি করছো? মানে পরিমাতা, আমি আজকেও একটা কাজের সন্ধানে এসেছিলাম কিন্তু রাত হয়ে যাওয়ায় এই গুহার ভেতরে এসে আশ্রয় নিলাম। আবারও কাজ খুঁজতে এসেছো? কিন্তু তোমাকে যে একটা কাঠের ঘর উপহার দিয়েছিলাম তাতে তো তোমার অভাব দূর হয়ে যাওয়ার কথা। তাহলে তুমি আবারও কেন কাজের সন্ধানে এসেছো? এরপর টোনা পরিমাতাকে সব কথা খুলে বলে। অন্যের উপকার করে তুমি খুব ভালো করেছো, কিন্তু আমি ওইরকম উপহার তোমাকে আর দিতে পারবো না। তবে এরপর পরিমাতা জাদু করে একটা থালা নিয়ে আসে। এই নাও টোনা, এটা একটা জাদুর থালা। এই থালা তোমার খাবারের অভাব দূর করে দিবে। এরপর টোনা সেই রাতটা পরীদের গুহায় কাটিয়ে দেয়। আর পরের দিন সকালে সে জাদুই থালা নিয়ে বাড়ির দিকে চলে যায়। আমাকে একটু খাবার দে না রে বাবা, আমার পেটে যে অনেক ক্ষুধা, একটু খাবার দিবি বাবা? আহারে, এই অন্ধ বুড়িমার অনেক খিদে পেয়েছে আর সে তো আমাদের মতো কাজ করেও খেতে পারবে না। এই থালাটা বরং আমি বুড়িমাকেই দিয়ে দেই। এই নাও বুড়িমা, তুমি এই জাদুর থালাটা নাও। এই থালার কাছে তুমি যা খেতে চাইবে তাই খেতে পারবে। এরপর টোনা সেখান থেকে বাড়িতে চলে যায় আর আবারও টুনিকে সব কথা খুলে বলে। বাবা, ও বাবা, আমার অনেক খিদে পেয়েছে, তুমি আমার জন্য খাবার আনোনি? খাবার? না রে মা। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? আমার এই ছোট্ট মেয়েটাকে কিভাবে না খাইয়ে রাখবো, কিন্তু কোনো উপায়ও তো পাচ্ছি না। এরপর টোনা তার পরিবারকে নিয়ে অনেক অভাবে পড়ে যায়। রাত হতে সেই দুই উড়ন্ত রাজহাঁস টোনার ঘরে এসে যায়। কি পরি, তোমরা এখানে? হ্যাঁ, আমরা বনে এসে গরিব পাখিদের সাহায্য করি, এরপর তাদেরকে পরীক্ষা করি। আর তারা আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হলে আমরা তাদেরকে সবকিছু ফিরিয়ে দেই, আর উত্তীর্ণ না হলে তার কাছ থেকে সবকিছু কেড়ে নেই। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোনো, আমরা তোমাকে কাঠের ঘর উপহার দিয়ে এতদিন তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি যে পরিবারকে জাদুর কাঠটা দিয়েছিলে সেখানে আমরা ছিলাম, আর আজ যে বৃদ্ধাকে থালা দান করেছিলে সেই বৃদ্ধাটাও আমি ছিলাম। আমরা আমাদের রূপ পরিবর্তন করে তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি সেই পরীক্ষায় পাশ করেছো, তাই আমরা তোমাকে তোমার সবকিছু ফিরিয়ে দিব। এই নাও, এগুলো তোমার। এরপর পরিমাতা ও পরিকন্যা সেখান থেকে চলে যায় আর টোনাও কাঠের ঘরে থেকে তার পরিবারকে নিয়ে অনেক সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভোগে নয়, ত্যাগই প্রকৃত সুখ। অন্যকে সাহায্য করার মধ্যে নিজের প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। তাই আমাদের অন্যকে সাহায্য করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। তাহিরপুর জঙ্গলে স্বামীহারা টুনি তার ছানা টুনটুনকে নিয়ে থাকতো। টুনি খুবই ভালো মনের পাখি ছিল। অভাব অনটন থাকলেও টুনি কখনো কোনো অন্যায় কাজ করতো না। না না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি যাবো যাবো যাবো, আমি আজ তোমার সাথেই যাবো। সোনা মা আমার, এভাবে বায়না করিস না। তোকে নিয়ে কাজে গেলে তো মালকিন বকবে। কাজ দেওয়ার সময় তো মালকিন বলে দিয়েছিল ছানা নিয়ে কাজে যাওয়া যাবে না। না না না, আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না। আমাকে বাসায় একা রেখে যাও, আমার
আমি এভাবে একা একা বাসায় থাকতে পারবো না। বুঝতে পারছি মা তোর কষ্টটা, কিন্তু কি করব বল? তোকে নিয়ে গেলে তো মালকিন আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবে, তখন তো মা মেয়ে মিলে না খেয়ে মরবো। শোনা মা, তুই আর জেদ করিস না, আমাকে কাজে যেতে দে। আমি তোর জন্য একটা পুতুল নিয়ে আসব। কদিন থেকে দেখছি মালকিনের বাসায় একটা পুরনো পুতুল পড়ে আছে। সত্যি বলছো মা? সত্যি তুমি আমার জন্য পুতুল নিয়ে আসবে? তবে যাও মা, তবে তুমি কিন্তু একদম দেরি করতে পারবে না, তাড়াতাড়ি কাজ থেকে ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে রে মা, তুই একদম চিন্তা করিস না, আমি কাজ শেষ করেই তাড়াতাড়ি চলে আসব। টুনটুনকে বুঝিয়ে রেখে টুনি কাজে চলে যায়, আর টুনটুনও বল নিয়ে বাসা থেকে বের হয়ে বাসার সামনে ফাঁকা জায়গায় টুনটুন বল নিয়ে খেলতে শুরু করে। ঠিক তখনই সেখানে কনক আসে। আরে টুনটুন যে, তুই এত সুন্দর বলটা কোথায় পেলি রে? বলটা কিন্তু ভারী সুন্দর, জানিস আমারও না একটা বল ছিল, কিন্তু বলটা হারিয়ে গেছে। তাই নাকি? আবার যেন বলিস না, এই বলটাই তোর। শোন কনক, এই বলটা আমাকে আমার মা এনে দিয়েছে, এই বলের দিকে একদম নজর দিবি না। না না, নজর দিব কেন? আমি তো শুধু কথার কথা বললাম, কিন্তু আজ তুই একা একা খেলছিস, তোর কি বিরক্ত লাগছে না? একা না খেলে কি আর করবো বল? তোরা তোর আমাকে খেলাই নিস না, তাই তো আমি একা একা খেলার অভ্যাস করছি। কিন্তু তুই হঠাৎ এখানে কেন? তোর খেলার সাথীরা কোথায়? ওরা ওদের মতো খেলছে, কিন্তু আজ আমার খেলায় একদম মন নেই। আমার খুব ইচ্ছা করছে ঘুরতে যাওয়ার। তুই কি আমার সাথে ঘুরতে যাবি? তবে আমি তোর সাথে বন্ধুত্ব করব। সত্যি বলছিস তো? ঘোরা শেষ হলে আপনি আমার সাথে দুর্ব্যবহার করবি না তো? না না না, দুর্ব্যবহার করব না। ওরা আমার সাথে ঘুরতে যেতে চাইছে না বলেই তো ওদের রেখে আমি তোর সাথে বন্ধুত্ব করতে চাইছি। তুই আমার কথা বিশ্বাস কর টুনটুন। টুনটুন ভেবেচিন্তে কনকের কথা বিশ্বাস করে নেয় আর বল রেখে কনকের সাথে উড়াল দেয়। দুজন মিলে ঘুরতে ঘুরতে বেরিয়ে কৃষকদের জমির দিকে চলে যায়, আর বাগান দেখে টুনটুন আর কনক সেখানে চলে যায়। বাহ, কি সুন্দর ফল বাগান! দেখলি তো টুনটুন, ঘুরতে এসে আমরা কত সুন্দর ফল বাগান পেয়ে গেলাম। এবার আমরা পেট ভরে ফল খেতে পারবো। সত্যি কনক, ফলগুলো অনেক লোভনীয়। তবে আর দেরি করছিস কেন? চল দুজন মিলে পেট পুড়ে ফল খাই। এরপর কনক আর টুনটুন মিলে গাছের ডালে বসে ফল খেতে থাকে, আর দুজন মিলে ফল খাওয়া শেষ করে ফল ছিঁড়ে নিয়ে বাসার দিকে যাওয়ার জন্য উড়াল দেয়। আর উড়তে উড়তে বাসায় ফিরে দেখে টুনি তার জন্য অপেক্ষা করছে। কোথায় গিয়েছিলি টুনটুন? বাইরে তাকিয়ে দেখেছিস সন্ধ্যা হতে চললো বলে, আর তুই এই ফলটা এবার কোথায় পেলি? বল টুনটুন, বল। সেটা আর বলো না মা, কনকের সাথে ঘুরতে গিয়েছিলাম কৃষকদের বাগানে, আর সেই বাগানে যেতে এই ফলটা আনলাম। আর জানো মা, আমি সেই বাগানে তো আমরা দুজন মিলে অনেকগুলো ফলও খেয়েছি। নাও মা, তুমিও ফল খাও, অনেক মজা এই ফলগুলো। না টুনটুন, আমি এই ফল খাবো না। এই ফল যে তুই এনেছিস, বাগানের মালিককে কি সে কথা বলেছিস? না মা, বাগানের মালিককে কেন বলবো? আমরা দুজন তো লুকিয়ে লুকিয়ে এই ফল খেয়েছি, আর কেউ দেখার আগেই ফল ছিঁড়ে নিয়ে চলে এসেছি। খুব অন্যায় করেছিস টুনটুন, অনেক বড় অন্যায় করেছিস। আর এই অন্যায়টার নাম চুরি। কাউকে না জানিয়ে তার জিনিস নেওয়া বা খাওয়াকে চুরি বলে, আর চুরি করা অন্যায়। আর আমি চুরি করা জিনিস খাই না। মানে মা, আমি আসলে কোনো মানে কিন্তু নয় টুনটুন, তুই আজ অনেক বড় অন্যায় করে ফেলেছিস, আর কখনো এমন কাজ করবি না। তবে কিন্তু আমি তোকে উচিত শিক্ষা দিব। ঠিক আছে মা, আমি আর কখনো এমন অন্যায় কাজ করব না। আমার ভুল হয়ে গিয়েছে মা। টুনটুন তার ভুলের জন্য অনুতপ্ত হলে টুনি টুনটুনকে পুতুলটা দেয়। অন্যদিকে কনক ফল চুরি করে আনায় কাকুলি ভীষণ খুশি হয়। সাব্বাস বেটা, এই না হলে তুই আমার ছানা। নিজে খেয়েছিস
আবার আমার জন্যও নিয়ে এসেছিস? দে বাবা দে, তাড়াতাড়ি দে ফলটা, খেয়ে দেখি কেমন মজা। পুতুলটা পুরনো হলো ভারী সুন্দর। আমি আর ওই বল দিয়ে খেলবো না, এখন থেকে আমি এই পুতুলটা দিয়েই খেলবো। কি রে টুনটুন, এসব আমি কি শুনছি? তুই পুতুল দিয়ে খেলবি মানে? তবে কি তুই আমার সাথে ঘুরতে যাবি না? চল চল, আজ ওই বাগানে গিয়ে দুজন মিলে অনেক ফল নিয়ে আসবো। না কনক, আমি আর ওই বাগানে ফল আনবো না, এটা অন্যায় কাজ। আর আমি তোর সাথে ঘুরতে যাবো না। সে কি কথা, তুই না আমার বন্ধু? তুই আবার বলছিস ঘুরতে যাবি না? এমন করিস না টুনটুন, চল দুজনে ঘুরতে যাই। আজ না আর ফল নিব না, চল চল টুনটুন প্লিজ চল। কনকের জোড়াজুড়িতে টুনটুন ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়, আর দুজন মিলে উঠতে উঠতে পুনরায় সেই বাগানে যায়, আর বাগানের মালিকের সামনে পড়ে। এরাই তবে আসল চোর। ফলের গায়ে ঠোকরের চিহ্ন দেখেই বুঝতে পেরেছি আমার বাগানে পাখিদের উপদ্রব আছে। আজ কোথায় পালাবি? সত্যি করে বল, তোরাই কি আমার বাগানের ফল খেয়েছিস? না না, তুমি ভুল করছো। আমরা তো আজ এই বাগানে এলাম, বিশ্বাস করো আমরা এই বাগানের ফল খাইনি। চুপ কর কনক, একটা মিথ্যে কথা বলবি না। চুরি করে ফল খেয়ে তো অন্যায় করেছি, আবার তো মিথ্যেও বলে অন্যায় করছিস। ওরে বোকা টুনটুন, দিলি তো সব কটা ফাঁস করে। এবার তো এখানে একা একা মাইর খা, আমি পালিয়ে গেলাম। তুমি যদি আমাকে শাস্তি দিতে চাও তবে দিতে পারো। তোমাকে না জানিয়ে তোমার বাগানের ফল খেয়ে অন্যায় করেছি, আমি সত্যি অনেক অনুতপ্ত। তুই অনুতপ্ত হয়েছিস দেখে আমি খুব খুশি হয়েছি। সত্যি তুই অনেক ভালো, অন্তত চুরি করে আবার মিথ্যে বলিসনি। আশা করি তুই আর কখনো এমন অন্যায় করবি না। আর তোর এমন আচরণে মুগ্ধ হয়ে আমি তোকে এই বাগানের ফল খাওয়ার অনুমতি দিলাম। তুই চাইলে রোজ আমার বাগানের ফল খেতে পারবি, আবার ফল নিয়েও যেতে পারবি। মালিকের কথা শুনে টুনটুন খুব খুশি হয়, আর মনের খুশিতে ফল নিয়ে উড়াল দেয়, আর বাসায় গিয়ে টুনিকে সব কথা খুলে বলে। সত্যি বলছিস নাকি টুনটুন? সত্যি তোকে ফল খাওয়ার অনুমতি দিয়েছি? তবে দেখলি তো টুনটুন, সৎ থাকলে কেমন পুরস্কার পাওয়া যায়। চল এবার ফল খাই। এ কি, এ আমি কোথায় চলে এলাম? মায়ের থেকে বাঁচতে দেখি বনের গহীনে চলে এলাম। আশেপাশে তো শুধু গাছগাছালি, চারদিকে কেমন নিস্তব্ধ, কেমন জানি ভয় ভয় করছে। না, ভয় পেয়ে দুর্বল হলে চলবে না, দ্রুত আমাকে এই ঘন জঙ্গল পেরিয়ে যেতে হবে। ওরে বাবা রে বাবা, এ আমি কি দেখছি? এ তো দেখছি সোনার ঘর। তবে কি আমাদের কপাল খুলে গেল নাকি? এই ঘরটা খুলে নিয়ে যেতে পারলে তো আমরা কোটিপতি হয়ে যাব। কিন্তু এই ঘরটা আমি একা একা নিয়ে যেতে পারবো না, আমি বরং মাকে ডেকে আনি। হাসতে হাসতে কনক উড়ে যায়, আর বাসায় ফিরে কাকুলিকে সব কথা খুলে বলে। আর সোনার ঘরের লোভে কাকুলি কনকের সাথে উড়াল দেয়, আর গহীন জঙ্গলে গিয়ে সোনার ঘর দেখে কাকুলির লোভ আরো বেড়ে যায়। আরে বাস, এ তো দেখছি সত্যি সোনার ঘর। কনক, তুই এতদিনে একটা কাজের কাজ করেছিস। আর দেরি নয়, এই ঘর আমরা এক্ষুনি নিয়ে চলে যাব। চল চল, তাড়াতাড়ি ঘরটা নিয়ে বাড়ি চলে যাই। বদমাশ পাখির দল, তোদের এত বড় সাহস! তোরা আমার ঘরের উপর লোভ দিয়েছিস। বনের নিলিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য এই সোনার ঘর বানিয়েছিলাম, আর তোরা কি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। আজ তোদের উচিত শিক্ষা দিব। রাগে গজগজ করতে করতে পড়ে জাদু করে, আর জাদুর রশি কাকুলি আর কনককে পেঁচিয়ে ধরে। আর কাকুলি কনক চেষ্টা করেও রশি থেকে মুক্ত হতে পারে না। তখন কাকুলি কনক হাউমাউ করে কাঁদতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, কাকুলি কনক অন্যায়ের জন্য কত কঠিন শাস্তি পেল। আসলে সন্তানের বড় শিক্ষক হলো মা। সন্তানের ছোট ছোট অন্যায়কে প্রশ্রয় না দিয়ে শাসন করলে সেই সন্তান কখনো অন্যায় করার সাহস পায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে
তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।